মহিলাটি নিশ্চিন্তে হ্রদের উষ্ণ প্রস্রবণে স্নান করতে নামছিল। তার পাশে ছিল শুধু নীরবতা, কিন্তু সে জানতো না ঠিক তার পায়ের নিচে লুকিয়ে আছে মৃত্যুর এক জীবন্ত দানব। হঠাৎ জলের নিচ থেকে বজ্রগতিতে ছুটে আসে এক বিশাল কুমির, এতটাই দ্রুত যে চোখের পলক ফেলতেই সব শেষ হয়ে যেত। মৃত্যুকে মাত্র কয়েক ইঞ্চি দূর থেকে ফাঁকি দিয়ে মহিলাটি মরিয়া হয়ে তীরে উঠে আসে। কিন্তু আসল দুঃস্বপ্ন তখনই শুরু হয়, কারণ কুমিরটি শিকার হারাতে রাজি নয়। বিশাল দেহ নিয়ে সেটি সরাসরি তাদের পিছু ধাওয়া করে। দুজন প্রাণক্রমে ক্যাম্পের দিকে দৌড়ে গিয়ে চিৎকার করে ওঠে, হ্রদে একটা বিশাল কুমির আছে, সবাই দূরে সরে যাও। কিন্তু রেডহেড একটুও বিশ্বাস করে না, তার কাছে পুরো ঘটনাটাই হাস্যকর মনে হয়। সে উল্টো হেসে তাদের নিয়ে মজা করতে শুরু করে। ঠিক তখনই জলের নিচে একটি বিশাল কালো ছায়া নিঃশব্দে তার দিকে এগিয়ে আসে। সেটি প্রতি সেকেন্ডে আরো কাছে আসতে শুরু করে। রেডহেডের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। এবার সে প্রাণপণে তীরের দিকে সাঁতার কাটতে শুরু করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। প্রচন্ড শব্দে জল বিস্ফোরিত হয়। বিশাল কুমিরটি বিদ্যুতের গতিতে লাফিয়ে উঠে সরাসরি রেডহেডকে আঘাত করে। এক ধাক্কায় সে আবারও গভীর জলে পিছলে পড়ে। চারিদিকে শুধু আতঙ্ক ও চিৎকার। কয়েক সেকেন্ডের জন্য সবাই নিশ্চিন্ত হয়ে যায়, এবার আর তাকে বোধহয় বাঁচানো যাবে না। শিকার হাতছাড়া হওয়ায় কুমিরটি ধীরে ধীরে সরে যেতে শুরু করে। সবাই যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখনই রেডহেড নিজের জীবনে সবচেয়ে নির্বোধ কাজটি করে বসে। সে কুমিরটির দিকে তাকিয়ে চিৎকার করে বলে, এই বোকা কাঠের গুড়ি। সে তখনও জানতো না এই কথাটি দানবটিকে আবারও ফিরিয়ে আনার জন্য যথেষ্ট ছিল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কুমিরটি কি আবার ফিরে এসে তাদের উপর আক্রমণ করবে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান।